আজকে এই যে বেরোচ্ছি এক এক করে কমপ্লিট করে করে আসছি। নমস্কার বন্ধুরা, ত্রয়িস রেনবোর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। হোলি উৎসব তো আমরা সোমবার খেলিনি, মঙ্গলবার সবাই মিলে আবির রং এসব খেলবো তাই সিদ্ধান্ত নিয়েছিলাম। তো যথারীতি সকাল সকাল উঠলাম, উঠে ঘরের তো কিছু কাজকর্ম থাকে। কর্তামশাই আরও আগে উঠে পড়েছিল জানেন, উঠে ও অলরেডি সকালে যা খাওয়া দাওয়া হবে সেগুলোর প্রিপারেশান নিচ্ছে। তো ও আলু করলা সেদ্ধ যেটা মেখে খাওয়া হয় পেঁয়াজ দিয়ে, ওটাও খুব ভালোবাসে ভাত দিয়ে গরম গরম খেতে। তা ওটারই ও প্রিপারেশান নিচ্ছে। ও অলরেডি ওটা বানিয়ে নিয়েছে আর পনিরও জলে ভিজিয়ে রেডি করে রেখেছিল। তো এই দেখুন আলু করলা মেখে নিয়েছে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে, আর আমি ওদিকে পনির ঝটপট করে ভেজে নিয়ে মশলা দিয়ে আলু কষিয়ে নিয়ে তারপর অল্প জল দিয়ে ভাবলাম বাইরে কি হচ্ছে একটু দেখে আসি। তো যেই না বাইরে গিয়েছি অলরেডি বাচ্চারা খেলা শুরু করে দিয়েছে। রিস্ক নিলাম না, কারণ বাইরে বেরোলেই তো ওরা আবির মাখিয়ে দেবে, বাচ্চাদের তো আর না করতে পারবো না। তাই চটপট করে ঘরে চলে আসলাম। এসে দেখি আমার ছোটোজন তো প্রচণ্ডভাবে ব্যস্ত হয়ে উঠেছে, কখন খেতে দেওয়া হবে, কারণ ও খেয়ে দিয়ে আবির খেলতে রং খেলতে বের হবে। তো সমস্ত রং আস্তে আস্তে কেটে নিয়ে গুছোচ্ছে, তারপরে যে জল রং হয় সেগুলো রেডি করছে, আর আমি এর ফাঁকে ড্রেসগুলো রেডি করছি কোনটাকে পরবো, কারণ অনেকগুলো গেঞ্জির কালেকশন আছে, কুর্তির কালেকশন আছে। তো হোলি পারপাসে যে গেঞ্জিগুলো বা কুর্তিগুলো আছে তার মধ্যে আমরা চারজন কোনটাকে পরবো। তো মোটামুটি যার যার যে যেটা পরবে সেটা নিয়ে নিয়েছে। তো এটা এক্সট্রা হয়ে গেছে, এটা কেউ পরবে না, আর আমি এই কুর্তিটা পরবো। এটা অবশ্য আমি রিসেন্টলি নিয়েছি অনলাইন থেকে, তো ওটা পরবো। তো মৌলি মোটামুটি আবিরগুলো কেটে ও ঠিকঠাক করে সাজাচ্ছে, আর আমি ওদিকে দেখি যে আলু সেদ্ধ হয়ে গেছে নাকি। তো এদিকে মৌলি সাজা, আমি ঝটপট করে রান্নাঘরে চলে গেলাম, কারণ এই পনিরের তরকারিটা নামিয়ে নিয়ে আমরা খেয়ে নেব, কারণ বেশি দেরি করে খেলতে যাওয়াটা ভালো লাগে না। আর ওদিকে তিতলি মোটামুটি রেডি, ও সব আবির টাবির গুছিয়ে নিয়েছে, এখন শুধু আমাদের খাওয়া দাওয়া বাকি। তো আমি ঝটপট করে রান্নাঘরে যাব, কিন্তু এরা বিভিন্নভাবে আমাকে ডাকছে, এটা করে দাও ওটা করে দাও, তো সেই কারণে যেতে পারছি না। তারপরে গিয়ে দেখি না আলু সেদ্ধ হয়ে গেছে, ভাজা পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গরম মশলা দিয়ে আমাদের আলু পনিরের তরকারি রেডি হয়ে গেল। কারণ যেহেতু আজকে মঙ্গলবার ভেজ, আজকে আমাদের মাংস বা মাছ কোনোটাই হবে না, তাই পনির আলুর তরকারি আর ভাত করে গেলাম, কারণ খেলে এসে স্নান সেরে অনেকটা বেলা হয়ে যাবে, তো আমরা ঝটপট করে খেয়ে নিতে পারবো, খিদে তো পাবেই। এই দেখুন সমস্ত পাড়ার বাচ্চারা খেলতে নেমেছে, আমাদের তিতলিও রেডি, খেয়ে দিয়ে খেলতে নেমেছে। তো ওকে তো আবির মাখিয়ে দেখুন কিভাবে ভূত করে দিচ্ছে সমস্ত বাচ্চারা। ও আর কোনো অংশে কম না, ও আবির মাখাচ্ছে, এটাই তো আনন্দ বলুন। আর সত্যি আমি শুধু দর্শক হয়েই দাঁড়িয়ে রয়েছি, কারণ এত ভালো লাগছে দেখতে সবাইকে, আর একটু তো ছোটোবেলায় ফিরে যাচ্ছি, এটা আর বলতে কী বলুন। এই দেখুন আমাদের সৃজনকে, ওর পিচকারি কত বড়, এই পিচকারি দিয়ে ও অনেক দূর পর্যন্ত রং দিতে পারবে, এটাই ওর মজা। এই দেখুন বাচ্চাগুলোকে কীভাবে রং দিচ্ছে। তো বিভিন্নভাবে খেলা চলছে পাড়ায়। তো অন্য পাড়াতেও যাব, আমার শ্বশুরবাড়ির পাড়াতে যাব, মার ওখানে যাব, তারপরে পাঞ্চালীদের ওখানে যাব। তো এরকম একটা প্রিপারেশান। তো গাড়ি আর নেওয়া হয়নি, হাঁটা পথেই যাব। তো ওদিকে সবাই মোটামুটি ওদের বাবা ওরা সব খেয়ে নিয়েছে, তৃপ্তি তো আগেই খেয়ে নিয়েছে। আমার পনির আলুর তরকারি রেডি হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে ঢেকে টেকে একটু পরিষ্কার টরিষ্কার করে নিলাম। মৌলিও মোটামুটি খেয়ে রেডি, ওর আবির সাজানো রেডি। এবার চলবে আমাদের এখন আবির খেলা, আবির মাখামাখি। আমরা সবাই ঘর থেকে বেরিয়ে গেলাম দরজাটা বন্ধ করে, তারপরে আমরা আবির খেলা শুরু করলাম। প্রথমে তো মৌলির পাপাকে আবির মাখাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা মোটামুটি মাঝখানে 1 বছর খেলিনি, তারপরে এইভাবে অনেক দিন পরে একসাথে খেলা হচ্ছে, তো আনন্দটাই আলাদা। তার মধ্যে তো ওরা ওর বাবাকে অনেকটা টাইম পায় না,
তো এবার হোলি পারপাসে পেলো, তো ওদের আনন্দ তো স্বাভাবিক হবেই। তো যথারীতি আবির মাখামাখি চলছে, আমাকেও মাখালো আমার কর্তা, তো আমিও মাখালাম। তো এইভাবে একটু বেশ আনন্দ মজা, মেয়েরাও আমাকে মাখালো। ছোটোজন তো খেলতেই ব্যস্ত, ওকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। যাই হোক অনেকক্ষণ পরে ও এসে হাজির হলো। তো পাড়ার কাকিমারা বৌদিরা সবাই মিলে আবির মাখাচ্ছে। তো একটা মানে অন্যরকম মজা, অন্যরকম আনন্দ, যেটা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, তাই না বন্ধুরা? তো যারা আপনারা খেলছেন বা খেলেছেন তারা জানেন যে এই আবির খেলা বা রং খেলার মধ্যে কতটা আনন্দ লুকিয়ে রয়েছে আর কি। তো যাই হোক যথারীতি ছোটোটা হঠাৎ এসে হাজির হলো। এই দেখুন ওর বাবাকে তো একদম ভূত বানিয়ে দিয়েছে, আর নিজেও দেখুন কী অবস্থা, চেনাই যাচ্ছে না। তো যথারীতি একটা আনন্দর পরিবেশ সৃষ্টি হলো, খুব মজা হলো আমাদের। তার মাঝখানে ভিডিও ফটোশ্যুট এগুলো তো রয়েছেই, এগুলো তো কম্পালসারি, এগুলো না করলে তো হবেই না, উৎসবটাই ঠিক পরিপূর্ণতা লাভ পাবে না, তাই না? তো যাই হোক পাড়ায় পাড়ায় তো চলছে রং খেলা, তারপরে এই আবির খেলা, পিচকারি দিয়ে সবাইকে ভিজিয়ে দেওয়া, এগুলো চলছে। বাচ্চারা তো আনন্দে এগুলো নিয়েই ব্যস্ত। তো যথারীতি আমরা এগুলো একটু উপভোগ করলাম, দেখলাম, ভালো লাগলো। তারপরে আস্তে ধীরে আমরা রওনা দিলাম এই পাড়া থেকে অন্য পাড়ার দিকে। তো চলছি আমরা রাস্তাতে, দেখছি সব কিছু। হ্যাপি হোলি সবাইকে। আমাদের পাড়ায় পাড়ায় চলছে এখন হোলি খেলা। তো সবাই মিলে আমরা ফ্যামিলি, ফ্রেন্ডস, পাড়ার যারা রয়েছেন সবাই মিলে খুব মজা করে আমরা হোলি খেলছি, রং খেলছি। আসলে হোলি উৎসব একটা মিলন উৎসব। এই মিলন উৎসবে আমরা সবাই মিলে রং খেলছি, আবির খেলছি, এটা একটা মজাই আলাদা। তো ভালো লাগছে। আগে যাচ্ছি, আরও অনেকেই রয়েছেন আত্মীয় স্বজন, ফ্রেন্ডস, সবাই মিলে আমরা একসাথে আজকে রং খেলবো। তো যথারীতি আমরা চলছি। তো প্রথমে আমরা ঠিক করলাম যে আমরা আগে যেখানে থাকতাম, যে বাড়িতে ভাড়া থাকতাম আর কি, গুড্ডি দিদির বাড়ি, ওখানে যাব। আর আমার যে কাকু রয়েছে দিলীপ কাকু, ওদের বাড়ি যাব। তো এই উদ্দেশ্য নিয়ে আমরা 2 নম্বর ধরে চলছি। কিন্তু রাস্তায় তো পরিচিতি অভাব নেই, প্রচুর পরিচিতি আমাদের। তো আর সবাই রং লাগাতে এসছে, তো না তো করা যায় না বলুন। তাই প্রত্যেকে রং আবির এসব আমরা নিচ্ছি, আমরাও দিচ্ছি রং আবির। এসব করতে করতে সময় লেগে যাচ্ছে, তো কথাও বলতে হচ্ছে। তো এগুলো সেরে আমরা আস্তে ধীরে এগোচ্ছি। আর অনেকে রয়েছে যারা এই হোলি উৎসবের কারণে বানাহাটে এসেছে, সে আমাদের ছোটই বলুন, সমবয়সী বলুন, বড়রাই বলুন, আর বন্ধুস্থানীয় কেউ বলুন, মৌলি, তিতলির বা আমাদের। তো প্রত্যেকের সাথে দেখা হয়ে যাচ্ছে। তো ভালো লাগছে এই হোলি উদ্দেশ্যে আমরা একে অপরকে সত্যি কথা বলতে একটু সময় দিতে পারছি, কারণ প্রত্যেকেই ব্যস্ততার মাঝখানে আমরা কেউ কাউকে সময় দিতে পারি না। চেহারার অবস্থা দেখুন বন্ধুরা, জানি না আর কিছুক্ষণ পরে এই মুখ চেনা যাবে কিনা। ভালো আছো? আরো একটু আরো চিনবা না, সবে শুরু। জল দিয়ে, জলে ঠান্ডা লাগবে। তো এভাবে রাস্তাতে আমাদের পরিচিত যারা রয়েছেন সবাইকে আবির মাখিয়ে আস্তে ধীরে আমরা চলছি। তো চলতে চলতে অনেক কথা, অনেক গল্প নিজেদের মধ্যেও রয়েছে বন্ধুরা, আর যাদের সাথে দেখা হচ্ছে তাদের সাথেও রয়েছে। তো যাই হোক আমরা চলে গেলাম আমাদের অনেক দিনের, যে আমরা ছিলাম অনেক দিন ধরে যে পাড়াতে, সেই পাড়াতে। ওগুলোকে টানছি তো। কি গো, ঘরের ভিতর ঢুকে কি করো? होली के दिन दिल खिल जाती है, रंगों में रंग मिल जाती है। होली के दिन এই লাগতেছে কালো রঙের সাথে ভালো আছে স্টোন কালার। আসো আসো এদিকে, মাল্টিপল কালার এখানে। চুরা লিয়া है तुमने, ধরছি সাজা, মানে সুখে সাজা। এই যে আয় আয় পুচকি সাজা, এসে সাজা সাজা। পরিষ্কার হয়ে আছে হোলির দিনে। বাড়িতে আর কেউ নাই? আচ্ছা মাম্পি দিতে পা লাগাবে না, না? হ্যাপি হোলি। হরে কৃষ্ণ। খেলবো হোলি, রং দেব না তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো, এসো এসো বাইরে এসো, ভয় পেয়ে না, ভয়
হোলি এসেছে এসেছে হোলি এসে দিদিকে এমনি একটু কপালে লাগাই দে। কই দিদি বাইরে আসবে না? হ্যাঁ অ্যাকচুয়ালি এই পাড়াতে প্রায় 11 থেকে 12 বছর আমরা ছিলাম। তো একটা আত্মার টান, নারীর টান তো এই পাড়ার প্রত্যেকটা মানুষের সাথে রয়েছে বন্ধুরা। তো আমরা কাকুর বাড়ি থেকে যাওয়ার সময় এই যে মৌলির বন্ধুরা বিকেশ, তারপরে সোনু, সবাইকে রং মাখালো মৌলি। আর মানে এত ভালো লাগছিল অনেক দিন পরে। অ্যাকচুয়ালি এত সময়ের অভাব, কারোর বাড়িতে আসতে পারি না জানেন। আর ওদের বাবা তো থাকেই না, মৌলিও থাকে না, তো ওরা তো আরোই আসতে পারে না আমার সাথে। তাও তো ওদের দেখা হয় রাস্তাঘাটে, কিন্তু মৌলি বাবনের সাথে তো দেখাই হয় না। তাই সেই কারণে আসার পরে একটা আনন্দ, একটা ভালো লাগা এদের মধ্যেও কিন্তু কাজ করছে। এরাও খুব খুশি হয়েছে আমাদের দেখে। তো আমরা জেঠির বাড়িতে আসলাম, এই বাড়িতেই আমরা থাকতাম অনেক বছর। তো এই বাড়ির যে ছেলে আকাশ, ও তো আসেনি, ও কলকাতায় পড়াশোনা করে, মৌলিরই বন্ধু, আসতে পারেনি। তো ওদের স্বাভাবিক একটু মন খারাপ, বুড্ডিদির তো মন খারাপই। তবু আমরা আসাতে হয়তো ওরা একটু খুশি হয়েছে, ওদের ভালো লেগেছে। তো আমরা রং আবির সব দিলাম। তো একটু সময় গল্প কথা এসব তো হলো। তো সব কিছু মিলিয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তো আকাশকে খুবই মিস করছিলাম, যেটা সত্যি কথা। মৌলি তো একটু বেশিই মিস করছিল, ছোটোবেলার থেকে ওরা একসাথে বড় হয়ে ওঠা, পড়াশোনা সব কিছু। তো এখন একটু একই সাথে পড়ে, কিন্তু জায়গা আর কি পাল্টে গেছে। তো যাই হোক, চলছি। প্রকৃতি দেখুন, আকাশটা একবার দেখুন, এত সুন্দর এরা সেজে উঠেছে, এই প্রকৃতি, গাছপালা। এখানেও যেন একটা উৎসব প্রাণ আমরা ফিরে পাচ্ছি। তো আমরা সোজা মেজো ভাসুরের বাড়িতে গেলাম। মেজো ভাসুর অসুস্থ, সেজন্য সবারই একটু শরীরটা খারাপ, মনটাও খারাপ। তবু এর মাঝে একটু আবিরের ছোঁয়া আমি আর আমাদের হাজব্যান্ড, মেয়েরা সবাই মিলে লাগালাম মেজদাকে আর মেজদিকে। তো সবার মধ্যেই তো আনন্দ থাকে, কেউ প্রকাশ করতে পারে আর কেউ ভেতরে রেখে দেয়, এটাই পার্থক্য। তো যাই হোক, ওদের বাড়ি থেকে বেরিয়ে তারপরে রিন্টুর সাথে দেখা। তো রিন্টুকে আবির মাখালাম। একবার দেখুন চেহারাটার অবস্থা, বিভিন্ন রঙের আবির মাখলাম, সবাই সব রকম আবির, সব রকম রঙের মাখালো। তো ডুকুলি পুচকিটাকে নিয়ে বেরোলো। রিয়া স্নান সেরে নিয়েছিল, ও ডুকুলির বড় মেয়ে। তো সেজন্য রিয়া বের হয়নি। এই পুচকিটারও শরীরটা ভালো না, তাই ওদের বেশি আবির মাখালাম না। তো এরকম না, অনেকের সাথে দেখা হচ্ছে। এই দেখুন, দুই বান্ধবী, তাথই আর আমাদের তিতলি, ছোটোবেলার বান্ধবী। স্কুল আলাদা হয়ে গেছে, তাই দেখা হয় না। কিন্তু এই উৎসবের দিনগুলো তাই প্রিয়জনদের সাথে দেখা হয়, তাই না? তার জন্যই তো উৎসব। এই উৎসব না হলে পরে দেখা হবেই বা কী করে? আর এই উৎসবগুলো মানাচ্ছি বলেই আমরা হয়তো প্রিয়জনদের সাথে দেখা করতে পারছি, প্রিয়জনদের সাথে সময় কাটাতে পারছি। সে আমাদের আত্মীয় স্বজনই হোক, বন্ধুবান্ধবী হোক, বা ছোট বড় যেই হোক। এই যে মৌলির বান্ধবী, তো এরকম প্রত্যেকের বান্ধবী, পাড়ার লোক, চেনা পরিচিত আত্মীয় স্বজন, ভালো লাগার মানুষ, সবাইকে আমরা আবির মাখাচ্ছি। এই যে আমাদের চেনা পরিচিত সব বৌদিরা, দাদারা। তারপরে আস্তে আস্তে আমরা বড় ভাসুরের বাড়ির দিকে গেলাম। তো ওখানেও আমরা আর বড়দিকে লাগালাম আবির। মৌলি, তিতলি ওদের জেঠু জেঠিকে আবির লাগালো, আর দাদাকে ও ভাইও আবির লাগালো। আসলে আমাদের কর্তা তো বেশি থাকে না, এই জন্য দাদাদের সাথেও সেভাবে দেখা হয় না। তো এদের বাড়ির বেশিরভাগ অনুষ্ঠান বলুন, সব কিছু আমিই অ্যাটেন্ড করি, ও তো সেভাবে যেতে পারে না। তাই এই হোলি আর দুর্গোৎসব, এই দুটোই একটা বড় উৎসব আমাদের জীবনে, যেখানে আমরা সবার বাড়িতে যাই। তো আমার শাশুড়ি মা আসলো, তো আবির মাখানো হলো। তো শাশুড়ি মাও হয়তো একটু ওয়েট করছিল তার ছেলে কখন এসে পায়ে আবির ছোঁয়াবে। তো সব কিছু একটা ভালো লাগার ব্যাপার আর কি। এই ভালো লাগার যে ব্যাপারটা, এটা হয়তো ভাষাতে বোঝানো যাবে না, বা হয়তো সবাই বুঝবেও না। তো এটার জন্য সত্যি কথা বলতে আমি হয়তো খুব এক্সাইটেড, কারণ অনেক বছর পরে আমরা এত সুন্দরভাবে আর কি আবির খেলছি। তো যাই হোক, ওরা মেয়েরা তাদের ঠাকুমাকে আবির মাখালো। তো ধীরে সুস্থে আমরা আস্তে আস্তে মা আমার মার বাড়ির সামনে যাব। তো ওদের আমার শ্বশুরবাড়ির পাশে ডিজে লাগিয়ে সমস্ত মহিলারা নাচ করছে, গান করছে। তো আমরা এখানেও কিছুটা সময় কাটালাম, কারণ এরাও আমাদের সবার পরিচিত, বুঝতেই পারছেন। পরিচিতদের সাথে এই পারপাসে, এই হোলির পারপাসে একমাত্র দেখা হচ্ছে, নাহলে কখন আর কার সাথে দেখা হয়, তাই না? তো যাই হোক, এখানেও কিছুটা সময় কাটানো, আবির মাখানো, আমরা সবাই মিলে এই সময়টা এখানে কাটালাম। আর
প্রত্যেকে নাচ উপভোগ করলাম, এরাও আমাদেরকে আবির মাখালো। তো বেশ একটা সুন্দর মুহূর্ত আমরা এখানে কাটিয়ে তারপর আস্তে ধীরে আমরা রওনা দিলাম। আর আমার হাজব্যান্ডের তো নিজের পাড়া, এখানে সব বৌদিরা রয়েছে, তো ওর তো আলাদা রকম এক্সাইটমেন্ট। যাই হোক, ও গুরুজনদের আবির পায়ে দিল, আর যারা বৌদি স্থানীয় বোন স্থানীয় আবির মাখালো। তো আমিও বাদ যাই কেন বলুন, আমারও সবাইকে আবির মাখাতে হলো। তো এভাবে সবার সাথে দেখা হওয়াটা সত্যি একটা ভালো লাগার জায়গা। তারপরে তো মিঠুনের সাথে দেখা হলো ওদের দুই বোনের, ওরা আবির মাখালো। তো মিঠুনও আমাদের আবির দিল, পায়ে দিল, মাখালো। তো সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল জানেন তো। তো আস্তে আস্তে আমরা এই পাড়াতে আবির খেলে রং খেলে আমি আমার মায়ের পাড়াতে যাব, তারপরে পাঞ্চালীদের ওখানে। মাও অনেকবার ফোন করছে ওদিকে, পাপুদাও অনেকবার ফোন করছে। তো বেলাও হয়ে যাচ্ছে, আর রোদটাও বেশ ভালোই উঠেছে। তো বেশিক্ষণ আবির খেললে আবার ঠান্ডা লেগে যাবে। তো সেই কারণে আমরা ঝটপট করে আমার বাবার বাড়ির পাড়াতে চলে গেলাম। তো গিয়ে ওখানে এক কাকুর বাড়িতে ঢুকলাম। ওখানে এক পুচকি রয়েছে, তাকে আবির মাখিয়ে ওকে কাকু কাকিমাকে আবির দিয়ে আমি মার বাড়ির সামনে চলে আসলাম। তো এখানে এসে আমাদের চেনা পরিচিত দুই দাদার সাথে দেখা হলো। তো এখানেও বেশ আমরা জমজমাটি করে একটু আবির খেলা, রং খেলা, আনন্দ এসব করলাম। তো মার বাড়ি থেকে বেরিয়ে নেতাজি সংঘ মাঠে অনেকটা সময় কাটিয়ে তারপর পাঞ্চালীদের বাড়ির উদ্দেশ্যে আসলাম। তো ওরা বাড়িতে ছিল না, আশেপাশে কোথাও গিয়েছিল। তো ওদের বাড়ির পাশেই তো আমার মাসি শাশুড়ির বাড়ি। তো ওখানে গেলাম। তো মাসি তো নেই, দিদির ওখানে গিয়েছে। তো যারা রয়েছে, তো দুই যা রিনাদি মায়াদি এবং ওদের পাড়ার যারা রয়েছে প্রত্যেককে আবির মাখালাম, খুব মজা করলাম। রিনাদি তো আমাদের রসগোল্লা খাওয়ালো, যেটা আমরা ছোটোবেলায় খুব করতাম আর কি। যেই আবির মাখাতে আসতো বা আবির মাখিয়ে যে যেত, প্রত্যেকে কিন্তু মিষ্টি আদান প্রদান হতো, যেটা আমি অনেক দিন পরে রিনাদির হাতে মিষ্টি খেয়ে মানে ওই পুরানো দিনগুলো মনে করলাম। তো যাই হোক, আবির খেলতে খেলতে পিঁপড়ি চলে আসলো, পাঞ্চালীরাও চলে আসলো। তো প্রত্যেকের চেহারা কি চেনা যাচ্ছে বন্ধুরা? দেখুন তো, বিভিন্ন রঙের আবিরে মুখটা কেমন চেঞ্জ হয়ে গেছে। তো হঠাৎ করে অমিতের সাথে দেখা, বেশ ভালো লাগলো। আমরা সবাই অমিতকেও আবির মাখাতে ছাড়লাম না, মানে ওকে ভূত বানাতে আর কি। কালারটা সুন্দর কালার। পাঞ্চালী বেশ টেস্টি টেস্টি মাংসের আইটেম রান্না করেছিল, যেটা আর খেতে পারলাম না। মঙ্গলবার তো ভেজ খাই বন্ধুরা, তাই আমাদের নিয়মটা মানতেই হলো। দেখুন, আর কত আবির মাখাবে, মানে আর জায়গা নেই। রীতিমতো ভারে হয়তো পড়েই যাব, এত আবির জমেছে মাথার মধ্যে। তবুও লাগিয়ে যাচ্ছি, লাগাতে হচ্ছে, কারণ সবার ভালোবাসা যে এই আবিরের ছোঁয়াতে রয়েছে। তো একে তো আর না করা যায় না। সবাই মিলে যে যেরকম কালারের পারছে আবির মাখিয়ে আনন্দ উপভোগ করছে। যে দেবাশিস, রিঙ্কা, মামুন, হারু, তো সবাইকে আবির মাখালাম। তো আমাদের চুটকিদাও এসে হাজির হলো।
তো চুটকিদার সাথেও আমরা আবির খেললাম, ফটো তুললাম। আর আমাদের ছোট্ট বিভান, ও তো একটু লজ্জা পাচ্ছিল ম্যাডামকে রং মাখাতে, কিন্তু তবুও রং মাখালো। যাই হোক, খুব মজা হলো বিশ্বাস করুন বন্ধুরা। শেষে আমরা যে এত সুন্দর একটা দিন কাটাবো এই হোলি উৎসবে, আমরা যে এত সুন্দরভাবে সারাদিন খেলতে পারবো ভাবতে পারিনি। তো সত্যি খুব মজা করে, খুব আনন্দ করে আমরা আস্তে আস্তে বাড়ির পথে যাব। অনেকটা বেলা হয়েছে, এবার সবার এই রং ওঠাতে হবে, তো সেজন্য অনেকটা সময়েরও দরকার। আর আবিরের ভারে সত্যি কথা মাথাটা ব্যথাই হয়ে যাচ্ছে, আর ঠান্ডা লেগে যাওয়ারও একটা ব্যাপার আছে। তো এখানে খুব সুন্দর যে শিক্ষক আর ছাত্রীর যে একটা সুন্দর মুহূর্ত রং খেলার মধ্য দিয়ে, তা আপনারা দেখলেন। তো তিতলির স্কুলের টিচার প্রসেনজিৎ, তো আমাদেরই পাড়ার ভাই, তবুও তিতলির টিচার, তো তবুও কি সুন্দর একটা সময় সবাই মিলে কাটালাম। তারপর আস্তে আস্তে বাড়ির পথে যাওয়ার সময় এই বাউল সংঘ, যেখানে এই হোলির 2 দিন কীর্তন হয়। আর এখানে বাবনের অনেক চেনা পরিচিত বন্ধু, দাদা স্থানীয়দের সাথে দেখা হলো। তো কিছুটা সময় এখানেও আমরা কাটালাম। তো এবার কিছুক্ষণ বাউল গান শুনে আমরা বাড়ির পথে রওনা দিলাম, কারণ সূর্যি ঠাকুর কিন্তু অলরেডি ডুবে গেছে। তো স্নান সারতে আমাদের অনেকটা সময় লাগবে। তো আস্তে ধীরে আমরা বাড়ির পথে চলছি বন্ধুরা। তো আমার ব্লগ এখানেই শেষ হলো। তো আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনারা খুব ভালো থাকবেন।